ইন্টারেস্টকে দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে। আমাদের যে ইন্টারেস্ট হয়ে থাকে তার দুটো পার্ট থাকে। আমার একটা ইউটিউবে কম্পাউন্ড না সিম্পল ইন্টারেস্টের উপর একটা ভিডিও আপলোড করাও রয়েছে। একটাকে বলে সিম্পল ইন্টারেস্ট, আরেকটাকে বলা হয়ে থাকে তো কম্পাউন্ড ইন্টারেস্ট। দু ধরনের ইন্টারেস্ট হয়, একটা সিম্পল ইন্টারেস্ট, আরেকটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। 9এও এই চ্যাপ্টারটা থাকবে, মাধ্যমিকেও এই চ্যাপ্টারটা থাকবে। সিম্পল ইন্টারেস্টের বাংলা হলো সরল সুদ, আর কম্পাউন্ড ইন্টারেস্টের বাংলা হলো চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ। সিম্পল ইন্টারেস্ট দু ধরনের। এইদিকে লিখেছি প্রিন্সিপাল, মানে ব্যাকেটে লিখেছি আসল। ধরো লোকটার কাছে 200 টাকা ছিল, 100 টাকা ব্যাংকে, এটা ব্যাংক বলে লিখে রাখলাম। আর এই দিকে লিখে রাখলাম পোস্ট অফিস বলে। দুটো জায়গাতে সে জমা দেবে টাকা। পোস্ট অফিসেও 100 টাকা জমা দেবে, তাই প্রিন্সিপাল 100 লিখলাম। ধরো রেট অফ ইন্টারেস্ট সব জায়গাতে থাকবে, আমি যে টাকাটা রাখবো তার উপরে ওদের একটা ইন্টারেস্ট আমাকে দেবে। আমার টাকাটা ওরা যে নিল, আমার টাকাটা যে ওরা নিল তার উপরে একটা ইন্টারেস্ট আমাকে প্রোভাইড করবে। রেট, সেটাকে বলে রেট অফ ইন্টারেস্ট। ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট যে কোনো কিছু হতে পারে। ধরে নিলাম 4%, পোস্ট অফিসেরও সেম ধরে নিলাম রেট অফ ইন্টারেস্ট। পোস্ট অফিসেরও ধরে নিলাম 4%। টাইম ধরে নিলাম, টাকাটা ধরো আমি রেখে আসলাম 1 বছরের জন্য, তাহলে ইয়ার ইকুয়াল টু 1, এখানেও ইয়ার ইকুয়াল টু 1, হ্যাঁ 1। তাহলে 1 বছর পরে 100 টাকার কত হবে? 100 গুণ হচ্ছে 4%। এই যে পার্সেন্টেজ, যে অঙ্ক লাগবে না বলে এই যে লাগছে। 100 প্লাস 100 গুণ পার্সেন্টেজ উঠে গিয়ে 4-এর নিচে 100 হয়ে যাবে। 100 কেটে গেল, সমান সমান 104। 104 রুপিস 104। এই যে রুপিস 104, এই দিকেও পোস্ট অফিসের ক্ষেত্রেও যদি ক্যালকুলেশন করি সেম হবে। কোনো এখানে প্রথম বছর তুমি কোনো ডিফারেন্স বুঝতে পারবে না সিম্পল আর কম্পাউন্ডের মধ্যে। ডিফারেন্সটা আসা শুরু করবে নেক্সট ইয়ার থেকে। এই যে এখানেও 104 হলো ফার্স্ট ইয়ার, প্রথম বছরের ক্ষেত্রে। এই টাকাটা যদি উনি না তোলে, সেকেন্ড বছরও যদি এই টাকাটাই থাকে, তাহলে কি হিসাব হবে? এইখানেই ডিফারেন্সটা আসবে। এখানে মাথায় লিখে রাখলাম সেকেন্ড ইয়ার, এখানেও লিখে দিলাম সেকেন্ড ইয়ার, মানে দ্বিতীয় বছর। সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে আমি ব্যাংকের ক্ষেত্রে আবার 4 টাকাই সুদ পাবো, মানে ইন্টারেস্ট লিখি, ভালো করে বড় করে লিখি, ইন্টারেস্ট আমাকে সেই 4 টাকাই দেবে আগের বারের মতো। কিন্তু সেকেন্ড ইয়ারে পোস্ট অফিসের ইন্টারেস্ট 4 টাকা হবে না, ওরা আগের পাতায় 104 টাকা যে হলো তার ওপরে আবার 4% আমাকে দেবে। তার মানে এভাবে লিখবো 104 যোগ 104-এর ওরা 4% করবে। দেখি কত হয়। এখানে দেখবে সামান্য কিছু অ্যামাউন্ট কম বেশি হবে ওই পাশের থেকে। এটাকে সিম্পলি গুণ করে আমি ইসে করে দেব। এখানে হচ্ছে 416 বাই হচ্ছে 100 লিখে দিই, সুবিধা হবে আমার। 4.16 দেখা গেল এখানে হলো 108 টাকা 16 পয়সা। আর এখানে স্যার কত হলো? এখানে এখন অ্যামাউন্ট এইটা হলো। আর এইখানে স্যার অ্যামাউন্ট কত হলো? এইখানে আগের পাতায় ছিল 104 আর এই পাতায় 4, দুটো জুড়ে গিয়ে 108। তাহলে দেখো আলাদা কোথায় হচ্ছে, এটা হয়েছে 2 বছরের মাথায় ব্যাংকে টাকা রাখলে 108 টাকা, কিন্তু
পোস্ট অফিসে রাখলে দেখো 108 টাকা 16 পয়সা, এই যে সামান্য পয়সার ডিফারেন্স আসলো, এই ছোট ছোট ডিফারেন্সই কি করবে, তোমাকে একটা বড় টাকা সঞ্চয় করতে সাহায্য করবে। ঠিক আছে, তোমার মনে হতে পারে স্যার 16 পয়সা, সামান্য একটা পয়সা, বেশি কম বেশি এসে গেছে, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে এরকমই। এর থেকে যখন বড় টাকা নেব, আমি তো 100 টাকায় হিসাব করলাম, এটাই যদি 200-300 টাকার হয়ে যায়, তখন দেখবো এটা আরও বাড়তে বাড়তে থাকবে, প্রায় 2-3 টাকা করে বেড়ে বেড়ে যাবে। তাই কম্পাউন্ড ইন্টারেস্টে মানুষ টাকা যদি সঞ্চয় করতে হয়, কম্পাউন্ড ইন্টারেস্টে সঞ্চয় করলে তার ইন্টারেস্ট বেশি হয়। দেখ, এলআইসি একটা কম্পাউন্ড ইন্টারেস্ট তোমাকে প্রোভাইড করে, মিউচুয়াল ফান্ড যেগুলো আজকে শোনো, তারা তোমাকে মানে ওটা কম্পাউন্ড ইন্টারেস্ট বললে ভুল, ওই ধরনেরই একটা ফান্ড তোমাকে দেয়। অনেক ফান্ড হয় কম্পাউন্ড ইন্টারেস্টে হয়, কিছু মানে বেসরকারি সংস্থা আছে ফিক্সড ডিপোজিটের ওপর কম্পাউন্ড ইন্টারেস্ট প্রোভাইড করে থাকে, কিন্তু ব্যাংকিং সেক্টরগুলো তোমাকে ম্যাক্সিমাম টাইম সিম্পল ইন্টারেস্টই প্রোভাইড করে থাকে। এটা ভালো করে ডিফারেন্সটা বুঝতে হবে যে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার যেটা মেন, সেটা এর দুটো ফর্মুলা আছে। ফর্মুলা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আগে দেখাচ্ছি। সিম্পল ইন্টারেস্টের বাংলা হলো সরল সুদ। এখানে একটা ফর্মুলা আছে, আই সমান সমান পি গুণ টি গুণ আর বাই 100। আই সমান সমান পিটিআর বাই হচ্ছে 100। আই মানে যেখানে হচ্ছে সুদ, বা ফুল ফর্ম লিখে দিই, আই মানে ইন্টারেস্ট, এর বাংলা হচ্ছে ব্র্যাকেটে লিখলাম সুদ। স্মল হাতের টি মানে হচ্ছে টাইম, যার বাংলা হচ্ছে সময়। ছোট হাতের আর, আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। ছোট হাতের আর মানে রেট অফ ইন্টারেস্ট, এটাকে বাংলায় বলে সুদের হার। আর এই 100 যেমন আছে তেমন। এই ফর্মুলাটা ইউজ করে যত সিম্পল ইন্টারেস্ট রিলেটেড অঙ্ক দেবে তোমাকে করতে হবে। আর টাইম এখানে স্যার কত, টাইম এখানে 1 ইয়ার ধরে ফর্মুলাটা তৈরি করেছিল, এই ফর্মুলাটা লাগবে আমার। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা, কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাটাও লাগবে। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রেও একটা ফর্মুলা হচ্ছে লাগবে, সেটা হচ্ছে এ ইকুয়ালস টু পি গুণ 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার মাথায় হচ্ছে এন। এ মানে যেখানে অ্যামাউন্ট, অ্যামাউন্টের বাংলা হচ্ছে সুদ প্লাস আসল। পি মানে এখানেও প্রিন্সিপাল, যার বাংলা হচ্ছে আসল। স্মল আর মানে রেট অফ ইন্টারেস্ট, যার বাংলা সুদের হার। আর এন যে মাথায় লিখেছি, এন মানে সময়, এখানে এন হচ্ছে ধরেছি কত, 1 ইয়ার, এখানে এন ধরেছি 1 ইয়ার। কিন্তু সব ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট 1 ইয়ারের জন্য হবে না, 3 মাসেও তো হিসাব করতে হয়, সেক্ষেত্রে ফর্মুলাটা চেঞ্জ হবে। 3 মাস হয়, 4 মাস হয়, সেক্ষেত্রে ফর্মুলাটা চেঞ্জ হয়। এখানে লিখেও নিলাম আবার কম্পাউন্ড ইন্টারেস্ট। যদি 3 মান্থের ক্ষেত্রে হিসাব করতে হয় 3 মাসের জন্য, তখন ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে।
তখন এ ইকুয়াল টু, আগে যে ফর্মুলাটা লিখলাম সেটা লিখবো, পি গুণ 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন লিখে নিলাম। এবার 3 মাস মানে কটা, 12 কবার, 12 মাসের মধ্যে 3 মাস করে কবার আসবে, টোটাল তো 12টা মাস, তিনটে করে মাস যদি তিনটে করে যদি নি 4 বার সুদ পাবো মাসে, বছরে 3 মাস অন্তর অন্তর সুদ দেয়। মানে মার্চে একবার দেবে, এপ্রিল মে জুনে একবার দেবে, জুলাই আগস্ট সেপ্টেম্বরে একবার দেবে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর 4 বার দেবে সুদ। তাহলে এখানে ফর্মুলাটা সেক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়, পি গুণ 1 প্লাস আর বাই 100 গুণ এখানে 4 লিখবো, আর এইখানেও 4n হয়ে যাবে। এটা 4 মাস, 3 মাস যদি অন্তর অন্তর ইন্টারেস্ট তোমাকে দেয়, এখানে n ইকুয়াল টু লিখে দিতে পারি 3 মান্থ। 6 মাস অন্তর অন্তর যদি কাউন্ট করতে বলে, যদি 6 মান্থ অন্তর অন্তর যদি বলে ইন্টারেস্ট দেবে, সেটা কিরকম হবে স্যার, এ ইকুয়াল টু পি গুণ 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, ফর্মুলাটা লিখে নিলাম। 6 মাস অন্তর অন্তর দেওয়া মানে বছরে 2 বার দেবে, তার মানে এইখানে সেই জন্য 2 গুণ, আবার এইখানেও 2 গুণ। এটা যদি 4 মাস অন্তর অন্তর স্যার দেয়, যদি 4 মাস অন্তর অন্তর আমাকে দেখা গেল কম্পাউন্ড ইন্টারেস্ট দেয়, তাহলে কি করব স্যার, এ সমান সমান পি গুণ 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, মাথায় লিখলাম 4 মাস মানে 3 বার বছরে পাবে, তাই গুণ 3 এখানে, এখানেও 3 গুণ হবে। এই ফর্মুলাগুলো আমার লাগবে, চট জলদি করে খাতায় তুলে নাও। ফার্স্ট অঙ্কটা বলা আছে, ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন ₹4000, মানে 4000 টাকার উপরে সিম্পল ইন্টারেস্ট ফাইন্ড করতে বলেছে অ্যাট 7.5% পার অ্যানুয়াল ফর 3 ইয়ার্স 3 মান্থ। 3 বছর 3 মাসের জন্য 4000 টাকার সিম্পল ইন্টারেস্ট তোমাকে কাউন্ট করতে বলেছে 7.5% রেট অফ ইন্টারেস্টে, এবং কত অ্যামাউন্ট হলো সেটাও তোমাকে হচ্ছে বের করতে হচ্ছে বলা হয়েছে। তাহলে আমাকে কি কি ইন্টারেস্ট, কি কি জিনিস দিয়ে দিয়েছে, প্রিন্সিপাল বলেছে, প্রিন্সিপাল বলেছে 4000 মানে 4000 টাকা। রেট অফ ইন্টারেস্ট বলেছে আমাকে, রেট অফ ইন্টারেস্ট আমাকে বলে দেওয়া আছে 7.5%। টাইম বলে দেওয়া আছে আমাকে 3 ইয়ার 3 মান্থ। এটাকে একটুখানি চেঞ্জ করতে হবে, আমার কাছে জানতে চেয়েছে অ্যামাউন্ট কত। 3 ইয়ার 3 মান্থটাকে আমি লিখতে পারি, মানে 3 ইয়ার মানে 3 বছর 3 মাস, এটা মানে কত, 3 গুণ 12 যোগ হচ্ছে 3। আমরা জানি ইয়ারকে মান্থে কনভার্ট করতে গেলে তাকে 12 দিয়ে গুণ করতে হয়, তাই 3 ইয়ার মানে 3 মাল্টি হচ্ছে 12 গুণ হচ্ছে, বা পুরোটাকে ইয়ারে নিয়ে নিলেই সুবিধা হবে, আমার পুরোটাকে ইয়ারে নিয়ে নেব। কিভাবে নেব, নিচে দেখাই। টাইম যেটা দেওয়া আছে আমাকে 3 ইয়ার 3 মান্থ, এটাকে আগে মান্থে কনভার্ট দিই। মান্থে কনভার্ট দিলে কিভাবে দেব, 3 মাল্টিপ্লিকেশন 12 প্লাস হচ্ছে 3, কারণ ইয়ার থেকে মান্থে যেতে হলে 12 দিয়ে মাল্টি করতে হয়, ছোটবেলা 6-এর কনসেপ্ট। এখানে হলো 39 হচ্ছে মান্থ। এই পুরো মান্থটাকে আমি চাচ্ছি ইয়ারে নিয়ে যেতে। আমরা ফর্মুলা শিখেছিলাম 1 ইয়ার ইকুয়াল টু 12 মান্থ, মানে 1 বছর 12 মাসে। আমি কিসের থেকে কিসে যেতে চাই, আমি মান্থ থেকে ইয়ারে যেতে চাই, মানে এদিক থেকে এদিকে যেতে চাই। তাহলে আমাকে কি করতে হবে, ডিভাইডেড করতে হবে।
তাহলে 39 মান্থ এটাকে কত দিয়ে ডিভাইডেড করতে হবে? 12 দিয়ে। ঠিক আছে, তাহলে কিসে পৌঁছে গেল স্যার? 39কে 12 দিয়ে ডিভাইডেড করলে ইয়ারে পৌঁছে গেল। এটাকে আমি টাইম হিসাবে ধরে নিলাম। এইবার ফর্মুলাতে চলে যাব। সিম্পল ইন্টারেস্ট কোশ্চেনে কথা রয়েছে, তাই আমি ফর্মুলা লিখব আই সমান সমান পিটিআর বাই 100। আই ইকুয়াল টু পি গুণ টি গুণ আর বাই হচ্ছে 100, হয় আর যেখানে বড় হাতের আই মানে হচ্ছে ইন্টারেস্ট, পি মানে হচ্ছে প্রিন্সিপাল, টি মানে হচ্ছে টাইম, আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। সব মানগুলো বসিয়ে দেব, আমি যার যার মান জানি এই ফর্মুলাটাতে। পি জানি স্যার 4000 বলেছিল, তাহলে পি না লিখে তার জায়গায় 4000 ঢুকে দেব। টি স্যার জানি, এই যে কিছুক্ষণ আগে তুমি বের করলে 39/12, তাহলে ওটাকে গুণ চিহ্ন দিয়ে ওপরে 39, নিচে হচ্ছে 12। আরও স্যার জানি 7.5 বলেছিল, তাহলে বসিয়ে দিলাম, আর নিচে ফর্মুলার 100টাকে লিখে ফেললাম। এই 7.5-এর পয়েন্টটাকে তুলে দিয়ে নিচে 10 লিখে দিলাম। কাটবো, এখানের দুটো শূন্য, এখানের দুটো শূন্য কেটে গেল, এখানের একটা জিরো, এখানের একটা জিরো কেটে গেল। 4 দিয়ে 12কে কাটলে 3, 3 দিয়ে 39কে কাটলে 13, তাহলে 13 মাল্টি হচ্ছে 75 পড়ে রইল। গুণ করতে হবে রাফে। কত হলো? 579, 975। এটা কি আসলো? আই। আই মানে কি? আই মানে ইন্টারেস্ট এসেছে। কিন্তু স্যার অঙ্কটায় তো আমার কাছে অ্যামাউন্ট জানতে চেয়েছে, ইন্টারেস্ট জানতে চাওয়া হয়নি। হ্যাঁ, বের করব। অ্যামাউন্ট মানে কিছুক্ষণ আগে লিখিয়েছিলাম, অ্যামাউন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তাহলে প্রিন্সিপাল কত ছিল? 4000 স্যার। ইন্টারেস্ট কত? এই যে স্যার 975। তাহলে টোটাল কত? টোটাল স্যার 4975 হচ্ছে অ্যান্সার হওয়ার কথা। অ্যামাউন্ট ইকুয়াল টু, তাহলে অ্যান্সার এত। এই হচ্ছে অঙ্ক। ফার্স্ট অঙ্কটা খুব কঠিন হবে অঙ্কগুলো। পার্সেন্টেজ লাগবে, সাম লাগবে, ফ্র্যাকশনের কনভার্ট লাগবে, সব ইনক্লুড আছে। 8 মানেই সব ইনক্লুড করে নিয়ে অঙ্ক হবে। দেখো 2 নম্বরের কোশ্চেন। বলেছে হোয়াট সাম অফ মানি উইল ইয়েল্ড ₹170.1 অ্যাজ হচ্ছে ইন্টারেস্ট, মানে ইন্টারেস্ট এত টাকা ইন 2 year 3 months at the rate ₹6 per annum। হোয়াট সাম অফ মানি মানে আসলটা জানতে চেয়েছে, মানে প্রিন্সিপাল। প্রিন্সিপাল ইকুয়াল টু কত তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। বলেছে সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট মানে ব্র্যাকেটে আই লিখতে পারি, কত? 170.10। টাইম তোমাকে বলে দিয়েছে, টাইম বলেছে 2 years 3 months। ঠিক আছে, আর এটাকে ঠিক করতে হবে, এটাকে টোটালটাকে ইয়ারে নিতে হবে, এই 3 মান্থটাকেও ইয়ারে তোমাকে নিয়ে যেতে হবে। আর রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে, রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট মানে স্মল আর। এটা কত বলেছে? 6% হচ্ছে বলেছে। টাইম যেটা 2 year আছে সেটা থাক, এই মান্থটাকে
ইয়ারে নিতে গেলে 12 দিয়ে ডিভাইডেড করতে হয়, মান্থকে ইয়ারে নিতে গেলে তার মানে 3 নিচে 12 দিয়ে ডিভাইডেড করলে, কাটাকাটি করে দিলাম 3 দিয়ে, 3 1 যা 3, 3 4 যা 12, তাহলে হলো কত 2 কমপ্লিট 1/4। কেন 2কে এভাবে লিখলাম, কারণ 2 অলরেডি ইয়ার্সে রয়েছে, তাই 2 এখানে লিখে দিলাম। শুধু মান্থের সংখ্যাটাকে নিউমেটারে লিখে তাকে 12 দিয়ে ডিভাইডেড করে দিলে ইয়ারে চলে যায়। তাহলে এটা মানে আবার এই মিক্সড ফ্র্যাকশনটা মানে কত, 2 দিয়ে 4কে গুণ করি, 2 4 যা 8, তার সাথে 1 অ্যাড করি, 9/4 হচ্ছে ইয়ার। এবার উই নো, আমরা জানি একটা ফর্মুলা শিখেছি সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে। কি শিখেছি, আই ইকুয়াল টু পি মাল্টিপ্লিকেশন টি মাল্টিপ্লিকেশন আর বাই হচ্ছে 100। এই ফর্মুলাটা অলরেডি শিখে গেছি। পি, পি মানে প্রিন্সিপাল, প্রিন্সিপাল ওটাই ফাইন্ড আউট করতে হবে, তাই পি এর জায়গায় পি লিখে রাখলাম। টি, টি মানে কত 9/4, তাহলে ওপরে 9 নিচে 4। আর মানে কত, এই যে 6 ওরা গিভেন, আর ফর্মুলার 100টাকে সামনে লিখে দিলাম। আর আই মানে কত দিয়েছে 170.10। এইবার করব কি হবে, এখানে পয়েন্ট তুলে দিয়ে 1, পয়েন্টের পর দুটো ঘর মানে দুটো জিরো, এই 100 আর এই 100 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে 17010 মাল্টিপ্লিকেশন এই 4 এইখানে ক্রস মাল্টিপ্লিকেশন হলো ইকুয়াল টু 5 × 9 × 6। আমি কার মান পেতে চাই, এই পি এর মান পেতে চাই। বাদ বাকি তাহলে দুটোকে সাইড চেঞ্জ করিয়ে দিই, 9 আর 6কে। 9 আর 6 এখানে কি হিসাবে আছে, মাল্টি হিসাবে আছে, মাল্টিটা কিসে চলে যাবে, ডিভাইডেডে চলে যাবে। তাহলে 17010 মাল্টি হচ্ছে 4, ডিনোমিনেটরে চলে আসবে 9 × 6 ইকুয়াল টু হচ্ছে পি। এবার সিম্পলি কাটাকাটি করতে হবে, 2 দিয়ে আগে কাটি, 2 3 যা 6, 2 দিয়ে এটাকে কাটলে এটা হওয়া উচিত। শূন্য হাতে আমার 11 1 শূন্য, দেখিনি কাটাকাটি মনে হয় ভুল হলো, 17010। 8 2 যা হচ্ছে 16, সাবস্ট্রাক্ট করলে 10, 5 2 যা হচ্ছে 10, তারপরে 1 কেটে নামলো, আবার একটা 0 দিয়ে এখানে 10 দিতে হবে, 5 2 যা হচ্ছে 10, 0 5। এটাকে আবার 3 দিয়ে যায়, 3 2 যা 6, 3 8 যা 24, 3 3 যা 9, 3 5। এটা হলো ঠিক করলাম। ঠিক আছে, তাহলে এবার যেটা পড়ে রইল সেই দুটোকে মাল্টিপ্লিকেশন করে দিই, 2835 মাল্টি 4, 2835কে 4 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে দেখি কত হয়। নিচে একটা দেখতে পাচ্ছি 9 পড়ে রয়েছে, একটা দেখতে পাওয়া যাচ্ছে, দেখছি। তাহলে 5 4 যা 20, হাতে আমার 2, 3 4 যা 12 আর 2 14 এর 4, হাতে আমার কত 1, 11340, নিচে হচ্ছে 9 রয়েছে, দেখি 11340। ওয়ান 11340, নিচে হচ্ছে কত আছে 9, তাহলে 9 দিয়ে ডিভাইডেড করতে হবে। প্রথমে 1 টাইম যাবে, 9 1 যা 9, 2 3 কেটে নামলো, 9 2 যা কত 18, 5 কেটে নামলো, 4 কেটে নামালাম, তাহলে 9 6 যা হচ্ছে 54, জিরোটা এখানটায় চলে আসবে, যেহেতু মিলে গেল। তাহলে অ্যান্সার আসলো কত
প্রিন্সিপাল বা পি ব্র্যাকেটে লিখতে পারি ইকুয়াল টু আসলো 1260। 3 দেখি 3 নম্বর কি বলেছে, ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট, মানে হচ্ছে কোনটা, স্মল আরটাকে বের করতে বলছে, তাই লিখে দিই রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট মানে কি বার করতে বললো, আরটাকে বার করতে বললো। রেট অফ ইন্টারেস্ট কত এটা আমাকে বের করতে বলেছে। when rupees 800 fetch rupees 130 as হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, মানে প্রিন্সিপাল, মানে 800 টাকাতে কখন 130 টাকা কি হবে, সিম্পল ইন্টারেস্ট হবে সেটা বলেছে। 800 টাকা যদি কেউ রাখে সেটা কতটা, তার ইন্টারেস্ট কত জমতে হবে, 130 টাকা। তাই প্রিন্সিপাল, কোশ্চেনের মানে ভালো করে বুঝতে হবে। প্রিন্সিপাল ব্র্যাকেটে পি কত 800, এটা ফেচ করবে মানে পৌঁছে যাবে কত, রুপিস 130, মানে ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে আই, এটা কত হবে 130। এটা কত বছর টাইম নেবে, টাইম, টাইম ইকুয়াল টু 2 ইয়ার 6 মান্থ। কিছুক্ষণ আগেই শিখিয়েছি, ইয়ারটা যেমন আছে লিখবো অ্যাজ এ বাই হিসাবে, মানে 2 কমপ্লিট, 2 বছর কমপ্লিট হয়ে এই যে 6 মান্থটাকে আছে এটাকে 6 নিউমেটারে লিখে ডিনোমিনেটরকে 12 দিয়ে ডিভাইডেড করে দেবো, তাহলে টোটালটা ইয়ারে চলে যাবে। তাহলে 2 যেমন আছে থাক, 6 দিয়ে কাটলাম, 6 1 যা 6, 6 2 যা হচ্ছে 12, তাহলে 1/2 হলো কত, 5/2 ইয়ার, এত ইয়ার। এটা হচ্ছে এখন অ্যাজ এ টাইম বা ব্র্যাকেটে স্মল টি হিসাবে ধরে নেব। এবার এটা কিসের অঙ্ক, সিম্পল ইন্টারেস্টের অঙ্ক, প্রশ্নে বলাই আছে সিম্পল ইন্টারেস্ট, কথাটা বলেই দেবে ডাইরেক্ট। তাহলে এবার আমরা উই নো দ্যাট বলে ফর্মুলাটা লিখব, লিখে ফেলি। উই নো দ্যাট, উই নো দ্যাট মানে আমরা জানি যে, কি জানি, আই ইকুয়ালস টু, এই ফর্মুলাটা মুখস্থ করতে হবে, পি গুণ টি গুণ আর বাই হচ্ছে 100। সব থেকে ভালো হবে এইখানে হোয়ার বলে লিখে, হোয়ার পি ইকুয়ালস টু লিখে দেব প্রিন্সিপাল, স্মল হাতের টি ইকুয়াল টু লিখে রাখবো টাইম, আর স্মল হাতের আর ইকুয়াল টু লিখে রাখবো রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার মানগুলো ইনপুট করব। তাহলে আমাকে কি কি মান দিয়ে দিয়েছে, আমাকে প্রিন্সিপাল 800 আর ইন্টারেস্ট 130 বলেছে, তো পি এর জায়গায় 800 বসাই, ইন্টারেস্ট 130 বলেছিল তাই এখানে 130 বসালাম। টি কত বলেছে 5/2, তাহলে টি এর জায়গায় 5/2, 5 ওপরে 2 নিচে, আর আরটাই তো ফাইন্ড আউট করতে বলেছে, রেট অফ ইন্টারেস্টকে ফাইন্ড আউট করতে বলেছে, তাই আর এর জায়গায় ব্লাঙ্ক রেখে দিই আর নিচে 100 ফর্মুলা লিখে দিই। এবার সিম্পলি কাটাকাটি করি, 0 0 0 0 কেটে যাবে, 2 দিয়ে 8কে কেটে দাও, 2 4 যা 8, তাহলে কত হলো, এখন ওপরে শুধু পড়ে রইল 5 মাল্টি 4 মাল্টি আর, আর এই পাশে পড়ে রইল কত 130। নেক্সট লাইন কি হবে, 130 নিচে এই 8টাকে শুধু এই সাইডে রেখে আর বাদ বাকিকে ডিনোমিনেটরে অ্যাজ এ ডিভাইডেড হিসাবে দিয়ে দিতে হবে, কারণ ওই পাশে মাল্টি ছিল। কাটাকাটি করি 2 দিয়ে, 2 2 যা 4, 2 দিয়ে এটাকে কাটলে 65, এই 5 দিয়ে 65কে কাটলে হচ্ছে 13, তাহলে আর ইকুয়াল টু 13/2 ইকুয়াল টু 6.5। এটাই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, একে অলওয়েজ পার্সেন্টেজ সিম্বল দিয়ে প্রকাশ করবে। নম্বর 4 বলেছে ফাইন্ড দ্য টাইম, এখানে হচ্ছে টাইম ফাইন্ড আউট করতে বলেছে। টাইম মানে হচ্ছে ব্র্যাকেটে হচ্ছে টি ইকুয়ালস টু কত,
হোয়েন সিম্পল ইন্টারেস্ট অন রুপিস 3.3 লাখ, মানে এটা হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল ব্র্যাকেটে হচ্ছে পি ইকুয়াল টু লিখতে পারি 3.3 লাখ, এত লাখ অ্যাট 6.5 পার অ্যানাম, মানে এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট কত বলেছে, রেট অফ ইন্টারেস্ট মানে ব্র্যাকেটে স্মল আর দিয়ে রিপ্রেজেন্ট করে, এটা 6.5% বলেছে, ইজ হচ্ছে এত, মানে এই যে ইজ এত, এটা মানে এটা কি বলেছে, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টটা তোমাকে জানিয়েছে, সিম্পল ইন্টারেস্ট মানে ব্র্যাকেটে তুমি লিখতে পারো বড় হাতের আই, এটা কত বলেছে 75075, এটা তাহলে টাইমটা তোমাকে জানাতে বলেছে, ওই একই ফর্মুলা, উই নো দ্যাট, আমরা জানি যে আই ইকুয়ালস টু পি গুণ টি গুণ আর বাই 100 লিখলে, এখানে হোয়ার বলে লিখে দেব কোনটাকে কি বলে, হোয়ার পি ইকুয়ালস টু হচ্ছে প্রিন্সিপাল, টি মানে টাইম, টি স্মল টি ইকুয়াল টু হচ্ছে টাইম, আর এই স্মল আর ইকুয়াল টু হচ্ছে তোমার রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে, এই মানগুলোকে, আর আই এখানে আই যেটা আছে সেটা হচ্ছে ইন্টারেস্ট, এগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে, তাহলে যার যার মানটা তুমি জানো তার তার জায়গায় মানটা তুমি ইনপুট করে দেবে, বলাই দেওয়া আছে, এই যে এটাকে শুধু ঠিক করে নাও, 3.3 লাখ মানে হচ্ছে কত, 3 তার পিঠে 4টে শূন্য, এটা মানে 3,30,000 রুপিস, 3.3 লাখ মানে 3,30,000 রুপিস, এবার বসিয়ে দাও ফর্মুলাতে, তাহলে আই এর জায়গায় এই যে আই এর জায়গায় আই এর মান বসিয়ে দাও, কত আছে 75075 ইকুয়াল, পি এর জায়গায় পি এর মান বসিয়ে দাও 3, তারপরে কটা জিরো, 4টে জিরো বসিয়ে দিলাম, ঠিক আছে, টিটাই তো ফাইন্ড আউট করতে হবে, তাই টি এর জায়গায় টি থাকবে, আর মানে রেট অফ ইন্টারেস্ট কত বলেছিল 6.5, তাহলে আর এর জায়গায় 6.5 বসিয়ে দাও, আর ফর্মুলার 100 এর জায়গায় 100, মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে এই পয়েন্টটাকে তুলে 1, পয়েন্টের পর একটা ঘর বলে একটা জিরো, তাহলে এখানের দুটো জিরো, এখানের দুটো জিরো, এখানের একটা জিরো, এখানের একটা জিরো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে এখন এখানে কি পড়ে রইল 330 মাল্টি টি মাল্টি 65, আর এই পাশে কি পড়ে রইল 75075, এবার টি এর মান বের করতে হবে 75075, আর ডিনোমিনেটরে 330 চলে আসবে, কারণ সাইড চেঞ্জ করব, এখানে কাকে রেখে দেবো শুধু টি কে, আর এগুলো সাইড চেঞ্জ করে এখানে চলে আসবে, মানে এগুলো যেহেতু মাল্টি হিসাবে আছে এইখানে আসলে ডিভাইডেডে চলে যাবে, ঠিক আছে, এবার ডিভাইডেড করি 5 দিয়ে, হয়তো এটা যাবে, 5 দিয়ে এটাকে করলে 13, এটাকে 5 দিয়ে করলে কত হয় চেক করে নি, প্রথমে 1 টাইম যাচ্ছে, 7 এর নিচে 5 1 যা 5, 2 বসলো, এই 5 কেটে নামালাম, 5 5 যা কত 25, 0 নামলো কিন্তু ডিভাইডেড যাচ্ছে না, 7 কেও নামাতে হবে, একসাথে দুটো ঘর নামিয়ে ফেললাম, তাই হচ্ছে এখানে একটা 0 দিতে হবে, আবার 1 টাইম, 5 1 যা 5, তাহলে 2, আর এটা এই 5টা কেটে নামলে 25, 5 5 যা 25, তাহলে কত হলো 15015, ঠিক আছে, আবার দেখি কত দিয়ে কাটাকাটি যায়, আবার 5 দিয়েই কাটি, এটাকে 5 দিয়ে কাটলে 5 3 যা 15, তারপরে 0 কেটে নামালেও যাচ্ছে না, 15015, 150, 15 কে 5 দিয়ে ডিভাইডেড করি,
5 দিয়ে ডিভাইডেড করলে 3003 হচ্ছে, আর এটাকেও 5 দিয়ে ডিভাইডেড করি 66 হচ্ছে। 2807, হ্যাঁ, এটাকে আবার 11 দিয়ে ডিভাইডেড করলে 6, এটাকে 11 দিয়ে করলে 11 2 যা 22, 11 7 যা 77, 11 3 যা 33। তাহলে হলো কত? 273, আর নিচে হলো, দেখি, উপরে হলো 273 আর নিচে আসছে কত? 6 মাল্টিপ্লিকেশন 13 ইকুয়ালস টু টি। এটাকে আবার 13 দিয়ে এটাকে কাটো, 13 2 যা 26, 13 1 যা 13, তার মানে কত হচ্ছে? টি ইকুয়াল টু হচ্ছে তোমার 21/6, আবার কাটাকাটি 2 দিয়ে 3 দিয়ে, 3 2 যা 6, 3 7 যা 21, তাহলে কত হলো? 3.5 আসছে, 3.5 ইয়ার্স। এইবার ইয়ার তো এই 3.5 ইয়ার বলতে কি বোঝায়? 3.5 ইয়ার বলতে কিরকম ভাবে ইয়ারকে মানতে নি, 1 ইয়ার ইকুয়াল টু কি জানি 12 মান্থ, 1 বছর মানে 12 মাস। তাহলে এই ইয়ারটাকে যদি আমি মানতে নিই, এটাকে 12 দিয়ে, এখান থেকে এখানে যাচ্ছি, তাহলে 12 দিয়ে মাল্টি করতে হবে, তাই টোটালটা কিসে চলে যাবে? মান্থে চলে যাবে। তাহলে এটাকে লিখতে পারি 35 ডিনোমিনেটর 10 মাল্টিপ্লিকেশন 12, 5 দিয়ে কাটো, 5 2 যা হচ্ছে 10, 5 7 যা 35, এটাকে আরো 2 দিয়ে কাটো, কত হচ্ছে? 42, এটা হচ্ছে মান্থ। 42 যে মান্থ হলো, এটাকে আবার ইয়ারে নিয়ে যাও, ইয়ারে নিতে গেলে একটি উল্টোটা মান্থকে ইয়ারে ডিভাইডেড করতে হবে 12 দিয়ে, ডিভাইডেড করে দাও রাফে, 12 3 যা 36, সাবট্রাক্ট করলে 6, এই যে ওপরের যেটা এটা ইয়ার, নিচেরটা হচ্ছে মান্থ, তাহলে অ্যান্সার চলে আসলো 3 ইয়ার 6 মান্থ। তাহলে হয়ে গেল, হেন্স অ্যান্সার লিখে দেব, বা দেয়ারফোর দ্য রিকোয়ার্ড টাইম, প্রয়োজনীয় সময়, দ্য রিকোয়ার্ড টাইম ইকুয়ালস টু 3 ইয়ার্স 6 মান্থ। পাঁচ নম্বর বলেছে ফাইন্ড দ্য সাম অফ মানি, মানে টাকার পরিমাণটা তোমার কাছে জানতে চেয়েছে। তাহলে প্রিন্সিপালটা তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে, লিখে নিলাম প্রিন্সিপালটা জানতে চাওয়া হচ্ছে। সিম্পল ইন্টারেস্ট অ্যাট হচ্ছে 7 কমপ্লিট 1/4%, মানে সিম্পল এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে। প্রথমে যেটা পার্সেন্টেজ সাইন থাকে অলওয়েজ সেটা রেট অফ ইন্টারেস্ট বলা, রেট অফ ইন্টারেস্ট, ব্র্যাকেটে স্মল আর লিখলাম। কত বলে দেওয়া আছে? 7 কমপ্লিট 1/4% বলা আছে। ফর 2 কমপ্লিট 1/2 ইয়ার, এখানে তার মানে এটা কি? টাইম, ব্র্যাকেটে হচ্ছে স্মল টি লিখে রাখলাম, 2 কমপ্লিট 1/2 ইয়ার। আর ইজ হচ্ছে এত, ইজটা কি প্রথমেই বলেছিল সিম্পল ইন্টারেস্ট অ্যাট, মানে ইজটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট মানে আই, সিম্পল ইন্টারেস্ট মানে আই ইকুয়াল টু বলে দেওয়া আছে 2356.25। আমাকে কি জানতে বের করতে হবে? প্রিন্সিপাল বের করতে হবে। তাহলে একই ফর্মুলা, সিম্পল ইন্টারেস্ট কথা থাকলেই এই ফর্মুলাই, উই নো দ্যাট, আমরা জানি যে আই ইকুয়ালস টু পি মাল্টিপ্লিকেশন টি মাল্টিপ্লিকেশন আর বাই 100। পি এর মান কত? পি এর মানটাই তো বের করতে হবে, তাই পি এর জায়গাটা ব্লাঙ্ক, পি লিখে রেখে দিলাম। টি এর জায়গাতে 2 কমপ্লিট 1/2 মানে 5/2 ইয়ার। তাহলে 5/2 এর 5 এখানে আর 2 এখানে,
তারপরে আর কত রেট অফ ইন্টারেস্ট 7 কমপ্লিট 1/4 মানে কত 29/4%। তাহলে 29 এ 29 এখানে আর 4টা এখানে চলে আসলো। আর এই ফর্মুলার যে 100টা ছিল সেটাকে সামনে গুণ চিহ্ন দিয়ে লিখলাম। আর এই আই মানে ইন্টারেস্ট কত, এই যে এটা 235.6.25, এই জায়গাটাকে আরেকটু ঠিক করি, পয়েন্টটাকে তুলে দিয়ে নিচে একটা 1, পয়েন্টের পর দুটো ঘর তাই দুটো জিরো, এই পাশের 100 আর এই পাশের 100 কেটে দেওয়া যায়। কোনাকুনি গুণ করি, ক্রস মাল্টিপ্লিকেশন 235.625, এ কার কোনাকুনি রয়েছে, এই যে এই নিচেরটার মানে 2 আর 4 গুণ করে দিলাম, কোনাকুনি মাল্টিপ্লিকেশন। আর এই দিকে পি মাল্টি 5 মাল্টি 29। এবার আমি কার মান পেতে চাই, পি এর মান, তাহলে পিটাকে শুধুমাত্র এই সাইডে রাখি, আর এই যে এই পুরো জিনিসটাকে সাইড চেঞ্জ করে দিই। এখানে এরা কি হিসাবে আছে, মাল্টি, এই পাশে গেলে ডিভাইডেডে চলে যাবে, 235625 মাল্টি 2 মাল্টি 4, এর ডিভাইডেডে চলে যাবে 5 মাল্টি 29। দেখি একবারে এটাকে 29 দিয়ে আমি ডিভাইডেড করে দিতে পারি নাকি, এত বড় সংখ্যাটাকে 29 দিয়ে যদি করে দেওয়া যায়। হ্যাঁ, এটাকে 29 দিয়ে যদি কেউ ডিভাইডেড করে তাহলে পাবে 8125। এই 8125কে আবার 5 দিয়ে ডিভাইডেড করে দেওয়া যায়, 5 দিয়ে ডিভাইডেড করে দিলে 5 দিয়ে এটাকে ডিভাইডেড করলে 1625। তাহলে আমার আর ডিনোমিনেটরে কিচ্ছু নেই, নিউমেটারে কি কি পড়ে রইল, 1625 মাল্টি 2 মাল্টি 4 ইকুয়ালস টু সাইন দিয়ে এখানে লিখে দেব পি। এবার সিম্পলি গুণ করে দিতে হবে, এই তিনটেকে গুণ করলেই আমি পি এর মানটা পেয়ে যাব। এই তিনটেকে একবারে গুণ করলে আসবে 13,000 রুপিস। এটাই অ্যান্সার, যেটা জানতে চেয়েছে সেটা এটাই। নম্বর 6-এ চলে যাই, বলেছে হাউ লং উইল ইট টেক, কত সময় নেবে, এ সার্টেন সাম, কিছু টাকা, এ সার্টেন সাম অফ মানি, কিছু টাকা, টু ট্রিপল ইটসেলফ, এটা ট্রিপল 3 গুণে পৌঁছে যাবে, অ্যাট 13 কমপ্লিট 1/3% পার অ্যানাম। ঠিক আছে, দেখি এটা কিভাবে করা যায়। তাহলে আমি ধরে নিলাম লেট দ্য প্রিন্সিপাল, আমি তো জানি না কত টাকার কথা বলছে, আমি ধরে নিলাম প্রিন্সিপালটা ইকুয়ালস টু পি, এটা 3 গুণ হয়ে যাবে। তাহলে দ্য অ্যামাউন্ট উইল বি, ওরা বলেছে ট্রিপল করে দিতে, উইল বি 3 গুণ মানে এটার পি এর সাথে 3 গুণ হয়ে যাবে, তাহলে পি এর সাথে 3 গুণ হওয়া মানে 3p। এবার 3p হয়ে যাওয়া মানে অ্যামাউন্টটা হলো 3p। এবার আমরা শিখেছি অ্যামাউন্ট ইকুয়াল টু 3p যদি হয়, অ্যামাউন্ট মানে কি, অ্যামাউন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, প্রিন্সিপাল আর ইন্টারেস্ট যোগ করে 3p হবে। তাহলে প্রিন্সিপাল তো পি ধরেছি, তাহলে প্রিন্সিপালের জায়গায় পি বসিয়ে দিলাম, ইন্টারেস্টের জায়গাটাকে ইন্টারেস্টই লিখে রাখলাম, সমান সমান 3p। দেয়ারফর সাইন দিয়ে ইন্টারেস্ট কি পাচ্ছি আমি, ইন্টারেস্ট ইকুয়াল টু এই পিটাকে সাইড চেঞ্জ করে প্লাস পি, এই পাশে আসলে মাইনাস পি হয়ে যাচ্ছে, তাই 3p মাইনাস পি সমান সমান 2p। এটা কি পেলাম, ইন্টারেস্ট পেলাম, ব্র্যাকেটে লিখে দাও আই, আই পেলাম এটা, প্রিন্সিপাল মানে পি পেলাম এটা, প্রিন্সিপাল ব্র্যাকেটে পি লিখে দিতে পারি, এটা পেয়েছি। রেট অফ ইন্টারেস্ট ওরা বলে দিয়েছে আমাকে, রেট অফ ইন্টারেস্ট দেখি কত বলেছে, রেট অফ ইন্টারেস্ট ব্র্যাকেটে আর স্মল আর ইকুয়াল টু বলেছে 13 কমপ্লিট 1/3%। এই মিক্সড ফ্র্যাকশনটাকে ঠিক করি, 13 দিয়ে 3 কে গুণ করলে 39 আর তার সাথে 1 অ্যাড করলে 40 আর ডিনোমিনেটরে 3, এত পার্সেন্টেজ। তাহলে রেট অফ ইন্টারেস্টও বের হয়ে গেল।
মানে আর এর মান জানি, আই এর মান জানি, পি এর মান জানি, আমার কাছে বের করতে, তাহলে এখন ক্যালকুলেশন করতে বলেছে টি, মানে টাইমটা কত লাগবে, টাইম ব্র্যাকেটে স্মল টি ইকুয়াল টু কত হবে। এবার আমরা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক, তাহলে উই নো দ্যাট, প্রশ্নতেই কথাটা দেখতে পাওয়া যাবে, সিম্পল ইন্টারেস্ট, উই নো দ্যাট বলে লিখলাম, কি জানি, আই ইকুয়ালস টু, ফর্মুলাটা হচ্ছে পি গুণ টি গুণ আর বাই হচ্ছে 100 হয়, যেখানে আর মানে যেখানে পি ইকুয়ালস টু হচ্ছে প্রিন্সিপাল, স্মল টি ইকুয়াল টু হচ্ছে টাইম, স্মল আর ইকুয়াল টু হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, একই কথা, আই ইকুয়াল টু ইন্টারেস্ট। এবার যে যে জিনিসগুলোর মান জানি এখানে ইনপুট করে দেব, পি এর জায়গায় পি থাকবে, কারণ আমি প্রিন্সিপালকে পি অ্যাজুম করেছিলাম, মানে ধরে নিয়েছিলাম। ইন্টারেস্ট কত হয়েছে 2p, তার মানে আই এর জায়গায় 2p বসিয়ে দেব, এই যে আই এর জায়গায় 2p বসিয়ে দিলাম। টি, টি আমরা কি জানি, টিটাই তো ফাইন্ড আউট করতে হবে, তাই টি জানি না, তাহলে টি এর জায়গাতে টি লিখে রাখলাম। রেট অফ ইন্টারেস্ট জানি তো, 40/3 পেয়েছি, ওপরে 40 নিচে 3, আর এই সামনে ফর্মুলার 100টাকে এখানে লিখে দিলাম। এইবার ক্যালকুলেশন করি, তাহলে এখানে সিম্পলি এটা এই জিরো আর এই জিরো কেটে যাবে, 2 দিয়ে এটাকে কাটলে 2 2 যা 4, 2 5 যা 10, তাহলে কি হলো, এখানে 2p ইকুয়ালস টু কি পড়ে গেলো, p মাল্টি টি মাল্টি 2 বাই 5 মাল্টি 3, ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও এটার সাথে এটা, তাই 2p মাল্টি 5 মাল্টি 3 ইকুয়ালস টু p মাল্টি টি মাল্টি 2। আমাদের উদ্দেশ্য কার মান ফাইন্ড আউট করার, টি, তাহলে টিটাকে এই পাশে রেখে দিলাম, এই দিকে পি আর 2টাকে সাইড চেঞ্জ করাবো, এটা সব বোথ মাল্টি হিসাবে রয়েছে, এই পাশে গেলে ডিভাইডেডে দিয়ে দেবে, তাই 2p মাল্টি 3 মাল্টি 5 মাল্টি 3, আর নিচে পি আর টিকে 2কে ডিভাইডেডে দিয়ে দিলাম, মানে ডিনোমিনেটরে দিলাম, পি পি কেটে গেল, 2 2 কেটে গেল, তাহলে 5 3 হচ্ছে 15 ইকুয়ালস টু টি, তাহলে টি ইকুয়াল টু 15 ইয়ার টাইম দিতে হবে, 15 ইয়ার্স। নম্বর 7 চলে যায়, বলেছে অ্যাট এ সার্টেন রেট অফ সিম্পল ইন্টারেস্ট, কিছু একটা পার্সেন্টেজ সিম্পল ইন্টারেস্টে কেউ একজন 40,000 টাকা ব্যাংকে রেখে আসলে সেই অ্যামাউন্টটা হয়ে গেছে 40,000 না, রং বললাম আমি, 4,050 টাকা ব্যাংকে রেখে এসেছে, সেটা হয়ে গেছে 4,576 টাকা 50 পয়সা 2 বছরে। অ্যাট দ্য রেট অফ ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট কত, হাউ মাচ উড, তারপরে তুমি সিম্পল ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্টটা বের করে নেওয়ার পর তোমাকে আরেকটা ক্যালকুলেশন করতে হবে, যদি তিনি 1,03 বছরের জন্য রাখে তাহলে তার কত হবে। ঠিক আছে, তাহলে উনি রেখে এসেছিল কত, 4,050 টাকা, তাহলে এটাই ওনার প্রিন্সিপাল, যেটা ব্যাংকে রেখে আসে কেউ সেটাকেই প্রিন্সিপাল বলে, মানে পি। এটা কত, 4,050 টাকা। ঠিক আছে, এই টাকাটা কততে পৌঁছে গেছে, 2 বছরে, ইন্টারেস্ট অ্যামাউন্ট বলে লিখি, অ্যামাউন্ট হয়েছে 2 বছর পরে কত, 4576.50, এত বলেছে, অ্যামাউন্টস টু এত। তাহলে অ্যামাউন্ট মানে তো আমরা জানি স্যার, অ্যামাউন্ট মানে হচ্ছে কি, অ্যামাউন্ট মানে দাঁড়াও, অ্যামাউন্ট না লিখে এই যে অ্যামাউন্ট কথাটা লিখেছি, এই অ্যামাউন্টের পরিবর্তে কি লেখা যায়, অ্যামাউন্ট মানে সেখানে প্রিন্সিপাল, আবার সুন্দর করে লিখি, এই জায়গাটায় কাটাকাটি হয়ে গেল, অ্যামাউন্ট ওরা কত বলেছে, অ্যামাউন্ট বলেছে 4576.50, এই অ্যামাউন্টের পরিবর্তে আমরা কি লিখতে পারি, যে অ্যামাউন্ট হচ্ছে প্রিন্সিপাল আর কার যোগফল, ইন্টারেস্টের সাম। তাহলে অ্যামাউন্টের জায়গায় এটা লিখলাম, আর এই পাশে যেমন ছিল তেমন লিখে রাখলাম। এইবার
প্রিন্সিপাল অলরেডি আমি জানি, এই যে 4050, তাই প্রিন্সিপালের জায়গায় বসিয়ে দিলাম, আর ইন্টারেস্টের জায়গাতে ইন্টারেস্ট কথাটাই লিখে রাখলাম, আর এই পাশে যেমন আছে তেমন ভাবে লিখে রাখলাম। এবার আমি ইন্টারেস্ট বের করতে চাই, তাহলে এটাকে সাইড চেঞ্জ করাতে হবে, প্লাসটা এই পাশে গেলে মাইনাসে কনভার্ট হয়ে যাবে, তাহলে ইন্টারেস্ট ইকুয়াল টু তাহলে 4576.50, সাবস্ট্রাক্ট সাইন দিয়ে লিখতে পারি 4050। সাবস্ট্রাক্ট করি বড় করে, এখানেই করি 4576.50, এর নিচে 4050কে বসাও, পয়েন্ট দিয়ে 00 সুবিধার্থে বসাতে পারি, 05625, তাহলে এখানে পয়েন্টের সোজাসুজি পয়েন্ট দিলাম, তাহলে কত হলো 526.50। এই ইন্টারেস্টটা কত দিনে হয়েছে? ইন 2 ইয়ার্স, 2 বছরে, কোশ্চেনে বলে দেওয়া আছে। এবার সিম্পল ইন্টারেস্ট না প্রত্যেক বছর ইকুয়াল হয়, মানে সেম হয়। 2 বছরে এটা হয়েছে মানে এটাকে 2 দিয়ে ভাগ করলে আমি 1 বছরের পেয়ে যাব। দেয়ারফর 1 ইয়ার মানে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট মানে আই, ব্র্যাকেটে আই লিখে দিলাম। কিভাবে পাবো? এই যে সংখ্যাটা পেলাম 526 ডিভাইডেড হচ্ছে 50, এই ভুল বললাম, 5 ব্র্যাকেটের মধ্যে 526.50কে 2 দিয়ে ডিভাইডেড করব। ডিভাইডেড করলে কত পাবো? 2 2 যা 4, এখানে হচ্ছে 26, 263 পয়েন্ট হচ্ছে 25, এটা হচ্ছে 1 ইয়ারের আই, মানে ইন্টারেস্ট পেয়ে গেলাম। এইবার ক্যালকুলেশন আমার সুবিধা হবে। এটাও সিম্পল ইন্টারেস্টের অঙ্ক, তাই আমরা এখন লিখে নেব উই নো দ্যাট বলে লিখে নিলাম। উই নো দ্যাট মানে আমরা জানি যে, ফর্মুলাটা আবার লিখবো সিম্পলি, আই ইকুয়াল টু পি মাল্টিপ্লিকেশন টি মাল্টিপ্লিকেশন আর বাই 100, ব্র্যাকেটের মধ্যে লিখে দেব হোয়ার, যেখানে আই ইকুয়াল টু কি, আই ইকুয়াল টু হচ্ছে ইন্টারেস্ট, পি ইকুয়াল টু কি, পি ইকুয়াল টু হচ্ছে প্রিন্সিপাল, আর টি ইকুয়াল টু কি, টি ইকুয়ালস টু হচ্ছে টাইম, আর আই ইকুয়াল টু লিখে দিয়েছি, আই লিখেছি, পি লিখেছি, আর লিখতে ভুলে গেছি, স্মল আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। এবার আমি এই কোশ্চেনটাতে কি কি জিনিস জানি, কি কি ইনফরমেশন জানি? আমি পি জানি, পি কত, পি হচ্ছে 4050, টি জানি, টি 1 বছর, আর জানি না, 100-এর জায়গায় 100 দিয়ে দাও, আর আই বের করেছি, কত বের করেছি? 263.25। ক্যালকুলেশন করি, আমি এই 263.25কে ডিনোমিনেটরে এটাকে পয়েন্ট তুলে দিয়ে 1, পয়েন্টের পর 2 ঘর, তাই 2 0 দিয়ে দিলাম, আর এখানে যেমন 100 আছে থাক, 4050 যেমন আছে থাক, মাল্টিপ্লিকেশন 1 মাল্টিপ্লিকেশন আর, এই 0 এই 0 এই 0 এই 0 ক্যান্সেল আউট করে দিলাম, তাহলে কি পেলাম? 26325 ইকুয়ালস টু এখন পড়ে রইল 4050 মাল্টিপ্লিকেশন 1 মাল্টিপ্লিকেশন আর, তাহলে আর ইকুয়াল টু কি, আর ইকুয়াল টু এই দুটো হচ্ছে ডিনোমিনেটরে এই পাশে চলে আসবে, ডিভাইডেডে চলে যাবে, কারণ ওই সাইডে মাল্টি হিসাবে ছিল, তাই ডিভাইডেডে দিয়ে দিলাম, 4050কে ডিভাইডেডে দিলাম, মাল্টি 1 লেখা না লেখা এক। এবার 5 দিয়ে কাটাকাটি করি, 5 দিয়ে কাটাকাটি করলে 5 দিয়ে 84, এই 4050কে কাটলে 810 হয়, 5 দিয়ে যদি ওপরের এই সংখ্যাটাকে কাটি 5265 হয়, আবার 5 দিয়ে কাটবো, পুরো কাটাকাটিটা আবার 5 দিয়ে করলে 162 হবে, আবার 5 দিয়ে একে কাটলে 1053 হবে। এবার 162 দিয়ে এটাকে ডিভাইডেড করলে দেখবো পাবো 6.5 আর, এবার আর এর মান অলওয়েজ পার্সেন্টেজ সাইন দিয়ে লিখতে হয় এটা, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত বেরোলো? 6.5%। এখানে থেমে গেলেই হবে না,
এবার তোমাকে এর সাথে আরেকটা কোশ্চেন জুড়ে দিয়েছে, যদি লোকটা এই 6.5 রেট অফ ইন্টারেস্টে 1,00,000 টাকা 3 বছরের জন্য রাখে, তাহলে তার অ্যামাউন্টটা কত হবে? তাহলে আবার হিসাব ক্যালকুলেশন করতে হবে। প্রিন্সিপাল, এখানে প্রিন্সিপাল বলে দিল তোমাকে, এখানে তোমাকে ইনফর্ম করে দিল প্রিন্সিপাল। প্রিন্সিপাল কত বলেছে? 1,00,000। 1,00,000 এটাকে তুমি সংখ্যায় রিপ্রেজেন্ট করো। 1,00,000 মানে 1 এর পিঠে 5টা জিরো, এই যে লিখে দিলাম। কত বছরের জন্য 1,00,000 টাকা রাখবে? 3 বছর, মানে প্রিন্সিপালকে পি লেখা যেতে পারে। টাইম, টাইম লিখে নিলাম, ব্যাকেটে টি লিখে নিলাম। এটা কত বছর? 3 বছর, তার মানে টি ইকুয়াল টু লিখে রাখলাম 3 ইয়ার। রেট অফ ইন্টারেস্ট আমরা পেয়েছি, রেট অফ ইন্টারেস্ট আমরা পেয়ে গেছি। কত পেয়েছি? রেট অফ ইন্টারেস্ট ব্যাকেটে স্মল আর ইকুয়াল টু পেয়েছি 6.5%, আগের পেজেই পেয়েছি, এই যে 6.5% পেয়েছি। তাহলে এখান থেকে আগে যেটা করব, আগে আই মানে ইন্টারেস্টটাকে বের করব। ইন্টারেস্ট ব্র্যাকেটে আই ইকুয়ালস টু কত হচ্ছে বের করে নিই। তাহলে একই, উই নো দ্যাট, আমরা জানি যে উই নো দ্যাট আই ইকুয়ালস টু পি গুণ টি গুণ আর বাই 100। তাহলে পি এর জায়গায় পি এর মান বসিয়ে দেব 1,00,000, টি এর জায়গায় 3 বছর মানে 3, আর আর এর জায়গায় 6.5। নিচে যেমন 100 ফর্মুলার আছে আর থাকুক, আর এই পয়েন্ট তুলে দিয়ে নিচে একটা 10 লিখে দিলাম। এখানে 3টে জিরো, এখানে 3টে জিরো কেটে দাও, তাহলে উপরে শুধু পড়ে রইল 100 মাল্টি 3 মাল্টি 65। এটা করলে কত আসবে? আই। তার মানে এটা আর এটা গুণ করলে 300 কে 65 দিয়ে গুণ করতে হবে। তাহলে 0 0 15 5 হাতে আমার কত? 119। তাহলে কত আসলো? 19500। এটা কার মান? আই এর মান। এবার অ্যামাউন্ট আমার কাছে জানতে চেয়েছে, তাহলে অ্যামাউন্ট তো জানি, অ্যামাউন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হচ্ছে 1,00,000 মানে 1 এর পিঠে 5টা জিরো, প্লাস ইন্টারেস্ট কত পেলাম? 19500। এখানেও তুমি সেপারেট করে দিতে পারো এইভাবে, সাম করে দিলে কত হবে? 1,19,500। এটাই অ্যান্সার হবে।